আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশে এত রোদ তাই ভিটামিন ডি এর অভাব হবে না, একটা ভুল করছেন। ক্যালিফোর্নিয়ার মতো রোদের দেশেও একজন ডাক্তারের 90% রোগীর ভিটামিন ডি ঘাটতি পাওয়া গেছে। আজ আমি 8টা ভুল ধারণা ভাঙবো যেগুলো আপনার শরীরে চুপচাপ আপনাকে অসুস্থ করে তুলছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ 6 নম্বর কারণটা শুনলে আপনি আপনার মাল্টিভিটামিনের বোতল খুলে চেক করবেন আসলে ঘটনাটা কি। আমি আজকে কথা বলবো ডাক্তার সরফরাজ জাইদি এর বই পাওয়ার অফ ভিটামিন ডি এর ভিত্তিতে। উনি একজন অ্যান্ড্রোক্রাইনোলজিস্ট, 15 বছর ধরে হাজার হাজার রোগী দেখেছেন। তার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে এই তথ্যগুলো নেওয়া। তো চলুন দেরি না করে শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমরা আমাদের সেন্টারে রোগের মূল কারণ বা রুট কজ ফাইন্ড আউট করে রোগীদের চিকিৎসা করে থাকি। তো আমাদের চিকিৎসা পদ্ধতিতে সঠিক লাইফস্টাইল, সঠিক খাবার এবং আমাদের নিউট্রিশনাল যে গ্যাপ আছে সেটা প্রপার ভিটামিন এবং সাপ্লিমেন্টেশনের মাধ্যমে চিকিৎসা করি। সঠিক গাইডলাইনের মাধ্যমে রোগীদেরকে সুস্থ করার চেষ্টা করি। তো এখন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। প্রথম যে ভুল ধারণাটা আমরা পোষণ করি সেটা হচ্ছে আমি নিয়মিত দুধ খাই, সুতরাং আমার ভিটামিন ডি ঘাটতি হবে না। তো 1 কাপ দুধে আছে মাত্র 100 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি। তো আপনার শরীরে প্রয়োজন দিনে কমপক্ষে 2000 থেকে 5000 ভিটামিন ডি ইন্টারন্যাশনাল ইউনিট। তো অঙ্কটা করে দেখুন, পূরণ করতে হলে দিনে 20 থেকে 40 কাপ দুধ খেতে হবে। আর সেটা কি সম্ভব? আর মজার ব্যাপার হলো, বোস্টন ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে দুধের প্যাকেটে যে পরিমাণ লেখা থাকে আসলে তার 80%-এরও কম থাকে। তাই দুধের উপর ভরসা করে বসে থাকলে আপনি ঠকছেন বা ভুল করছেন। আর 2 নম্বর যে ভুলটি আমরা করছি সেটা হচ্ছে দিনে 15 মিনিটে রোদে বসাই যথেষ্ট, এই কনসেপ্টে আমরা আছি। তো এই কথাটা পত্রিকায় সবচেয়ে বেশি ছড়ানো একটা মিথ্যা কথা। তো 15 মিনিট রোদে কতটুকু ভিটামিন ডি পাবেন সেটা নির্ভর করবে আপনার ত্বকের রং, বয়স, কোন ঋতুতে আপনি বসছেন, কোন অক্ষাংশে আছেন, সূর্যের মানে কোন ভৌগোলিকভাবে কোন অক্ষাংশে আছেন, কি সানস্ক্রিন ব্যবহার করছেন এবং আরো অনেক কিছুর উপরে। তো ফর্সা ত্বকের একজন আমেরিকানকে ক্যালিফোর্নিয়ার রোদে সাঁতারের পোশাকে দিনে 2 থেকে 4 ঘন্টা বসতে হবে। অর্থাৎ শরীর সম্পূর্ণ ওপেন করে 2 থেকে 4 ঘন্টা বসলে সে ভিটামিন ডি পাবে। আর কালো ত্বকের মানুষের লাগবে 10 ঘন্টা রোদে বসে থাকা। তো 15 মিনিটের মিথ্যা প্রতিশ্রুতি আপনি ভুলে যান। 3 নম্বর যে ভুল ধারণা আমরা পোষণ করি সেটা হচ্ছে বাংলাদেশে এত রোদ মানে ভিটামিন ডি এখানে ঘাটতি হবে না, এই কনসেপ্টে আমরা আছি। তো ভারতে 82% মানুষের ভিটামিন ডি কম। সৌদি আরবে যেখানে সূর্য সারা বছর থাকে সেখানে মহিলাদের প্রায় 100%-এর ঘাটতি আছে। এর কারণটা কি? কারণ আমরা অফিসে 9টা থেকে 5টা থাকি, বাড়িতে থাকি এসি রুমে, বাইরে গেলে পুরো হাত পা ঢেকে রাখি, মহিলারাও হিজাব পরেন, বাচ্চারা স্মার্টফোনে ব্যস্ত থাকে। তাহলে রোদের দেশে থাকাটাই যথেষ্ট না, তো রোদে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। 4 নম্বর যে ভুল ধারণাটা আমরা আছি সেটা হচ্ছে জানালার কাছ দিয়ে যে রোদটা আমার গায়ে আসে সেটাই যথেষ্ট। তো এটা সবচেয়ে বেশি মানুষ এই ভুলটা করে। তো সূর্যের আলোতে 2 ধরনের রশ্মি আছে, একটা আল্ট্রাভায়োলেট এ এবং একটা আল্ট্রাভায়োলেট বি। তো ভিটামিন ডি তৈরি হয় শুধু আল্ট্রাভায়োলেট বি থেকে, আর জানালার কাচ আল্ট্রাভায়োলেট বি পুরোপুরি আটকে দেয়। অর্থাৎ আপনি সারাদিন জানালার পাশে বসে থাকলেও শরীরে 1 ফোঁটা ভিটামিন ডি তৈরি হবে না। তো গাড়িতেও একই কথা, কাচ আছে মানে আল্ট্রাভায়োলেট বি নেই। 5 নম্বর যে ভুল ধারণাটা আমরা পোষণ করি সেটা হচ্ছে সকালে রোদ সবচেয়ে ভালো। তো আমাদের দাদি নানীরা বলতেন সকালে রোদে বসো, হাড় শক্ত হবে। ভালোবাসার কথা, কিন্তু সায়েন্স বলছে অন্য কথা। সকাল 10টার আগে এবং বিকাল 3টার পরে সূর্যের অ্যাঙ্গেলটা একটু বাঁকা থাকে, যেখানে আল্ট্রাভায়োলেট বি রশ্মি বায়ুমণ্ডলে বেশি শোষিত হয়, ফলে ভিটামিন ডি তৈরি হয় কম। তো বইয়ের লেখক সরফরাজ জাইদি উনি যে সুপারিশ করেছেন সেটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 5টার মধ্যে রোদে বসতে হবে। কিন্তু অনেকে মনে হচ্ছে অবাক লাগছে, কিন্তু এটি আসলে সায়েন্স, এটি বাস্তবতা। তো অবশ্যই আপনাকে সানবার্ন এড়িয়ে শুরু করতে হবে। 5 থেকে 10 মিনিট শুরু করেন, এভাবে আস্তে আস্তে আপনি রোদে যাওয়াটা বাড়াতে হবে। 6 নম্বর যে ভুল ধারণা আমরা পোষণ করছি, আমি মাল্টিভিটামিন খাচ্ছি, এটাই যথেষ্ট। এবার দেখুন আপনার মাল্টিভিটামিনের বোতলে কি লেখা আছে। তো বেশিরভাগ লেখা আছে 400 থেকে 600 আইইউ। এই ডোজ 100 বছর আগে ঠিক করা হয়েছিল রিকেটস নামক একটা রোগকে ঠেকানোর জন্য। রিকেটসটি ভিটামিন ডি এর অভাবে হয় এবং এই রোগ হলে বাচ্চাদের হাড়গুলো বেঁকে যায়। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য তখন সেটা রেকমেন্ড করা হয়েছে, কিন্তু এটা আপনার ভিটামিন ডি এর যে পর্যাপ্ত ঘাটতি সেটা পূরণ করার জন্য যথেষ্ট না। আজকে সায়েন্স বলছে ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, ইমিউনিটি ঠিক করার জন্য দরকার 2000 থেকে 5000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি প্রতিদিন। অর্থাৎ আপনি যে মাল্টিভিটামিন খাচ্ছেন সেটা শুধু আপনার পা বাঁকা হওয়া ঠেকাচ্ছে, আর কিছু না। এটাই সত্য কথা, যেটা জানলে আপনি আজই আপনার বোতল চেক করবেন। আর 7 নম্বর যে ভুল ধারণা আমরা পোষণ করছি সেটা হচ্ছে ভিটামিন ডি বেশি খেলে বিষক্রিয়া হবে, অর্থাৎ ভিটামিন ডি টক্সিসিটি হবে। এই ভয়ের মধ্যে অনেকে ভিটামিন ডি আবার খাওয়া বন্ধ করে রাখছে। পত্রিকার আর্টিকেলে সবসময় ভয় দেখানো হয় বেশি খেলে টক্সিসিটি হবে। বাস্তব কি বলছে? টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে একজন মানুষ দিনে 8000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি টানা 3 বছর খেয়েছেন, কোনো সমস্যা হয়নি। ডাক্তার জাইদি নিজে 15 বছরে হাজার হাজার রোগী দেখেছেন, একটা টক্সিসিটি কেস পাননি। তো বিষক্রিয়া হতে গেলে রক্তে 300 ন্যানোগ্রাম পার এমএল এর উপরে যেতে হবে, যেটা সাধারণ ডোজে অসম্ভব। ভয়ে ডোজ কমিয়ে ঘাটতিতে থাকা অনেক বেশি বিপজ্জনক।
কারণ আপনার ঘাটতি হলে আপনি সারা শরীরের উপরে আপনার মারাত্মক প্রভাব পড়বে, কারণ ভিটামিন ডি এটা হরমোনের মতো কাজ করে। আর 8 নাম্বার যে ভুল ধারণাটা আমরা পোষণ করছি সেটা হচ্ছে আমার রিপোর্ট নর্মাল আছে ভিটামিন ডি এর, সুতরাং সবকিছু ঠিক আছে। এটাই সবচেয়ে বিপজ্জনক ভুল। অনেক ল্যাবে এখনো লেখা থাকে 10 ন্যানোগ্রাম পার এমএল এর উপরে হলে নর্মাল। এই রেঞ্জ 100 বছরের পুরনো, রিকেটসকে ঠেকানোর জন্য বানানো। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ বলছে আসলে ভালো মাত্রা শুরু হয় 300 ন্যানোগ্রাম পার এমএল থেকে, আর আদর্শ মাত্রা হচ্ছে 50 থেকে 100 ন্যানোগ্রাম পার এমএল। অর্থাৎ আপনার রিপোর্টে যদি 21 বা 25 ন্যানোগ্রাম পার এমএল লেখা থাকে, ডাক্তার নর্মাল বললেও আসলে আপনি ঘাটতিতে আছেন। নিজের রিপোর্ট নিজে পড়তে শিখুন। এই 8টা ভুল ধারণা বছরের পর বছর ধরে ছড়ানো হচ্ছে, আর এর মাসুল দিচ্ছে কোটি কোটি মানুষ। ক্লান্তি, হাড় ব্যথা, ঘন ঘন অসুস্থতা, বিষণ্ণতা, এসবের পেছনে একটা কারণ হতে পারে এই ভিটামিন ডি এর ঘাটতি। তাহলে এখন কি করবেন? প্রথম কাজ, নিকটস্থ ল্যাবে গিয়ে 25 হাইড্রোক্সি ভিটামিন ডি টেস্ট করাবেন, যেটা ভিটামিন ডি 3। আমাদের বিশ্বমানের ল্যাবে আমরা এই টেস্ট করে থাকি অনেক স্বল্প খরচে। তো দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের সাথে কথা বলুন। ডোজ নির্ধারণ করবেন আপনার ওজন, বয়স এবং রক্তের মাত্রা দেখে। ভিডিও শেষ করার আগে যে মেসেজটা দিচ্ছি, আমি যে তথ্যগুলো উপস্থাপন করলাম সেটা ডক্টর সারফরাজ জায়েদি, উনি বিশিষ্ট এন্ডোক্রাইনোলজিস্ট, ওনার বই থেকে আমি নিয়েছি, পাওয়ার অফ ভিটামিন ডি। এটা শিক্ষামূলক তথ্য, অবশ্যই চিকিৎসকের পরামর্শের বিকল্প না। যদি একজন মানুষও আজ এই ভিডিও দেখে টেস্ট করাতে যান, আমার কাজ সার্থক। পরিবারের মানুষের কাছে শেয়ার করুন, কারণ ঘরের কেউ না কেউ এই ভুলটির মধ্যেই বসে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন। পরের ভিডিওতে দেখা হবে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।